তোমার বাবা সারা জীবন কাজ করেছে, সকাল থেকে রাত, ঘাম ঝরিয়েছে, শরীর ক্ষয় করেছে। তারপরও মাস শেষে হিসাব মেলাতে গিয়ে চোখে ঘুম আসেনি তার। তুমি সেটা দেখে বড় হয়েছ, আর মনে মনে বলেছ আমি এরকম হব না। কিন্তু আজকে একটু থামো, নিজের দিকে তাকাও। তুমিও কি ঠিক সেই একই চাকায় ঘুরছ না? একই ক্লান্তি, একই হতাশা, একই রাতে বালিশে মুখ চেপে ভাবনা, কেন কিছু হচ্ছে না আমার জীবনে? আজকের এই ভিডিওটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 6 মিনিট হতে পারে, যদি তুমি শেষ পর্যন্ত থাকো। কারণ আজকে আমি তোমাকে এমন কিছু বলবো যেটা জানার পর তুমি আর আগের মতো থাকতে পারবে না। শোনো, সমস্যাটা পরিশ্রমে না। তুমি পরিশ্রম করো, অনেক করো, হয়তো তোমার আশেপাশের বেশিরভাগ মানুষের চেয়ে বেশিই করো, কিন্তু তারপরেও তোমার ব্যাংক অ্যাকাউন্টে সেই হাজার টাকাই পড়ে থাকে মাসের 15 তারিখের পর। কেন? কারণ তুমি কাজ করছো, কিন্তু ধনী মানুষের মতো কাজ করছো না। তুমি কাজ করছো বাঁচার জন্য, আর ধনী মানুষ কাজ করে বদলে যাওয়ার জন্য। এই একটা পার্থক্য, এই একটাই পার্থক্য তোমার আর তোমার স্বপ্নের জীবনের মাঝখানে দাঁড়িয়ে আছে। আমাদের সমাজে একটা কথা খুব চলে, মাথা নিচু করে কাজ করো, একদিন ভালো হবে। ভাই, এই কথাটা আমাদের দাদা দাদিরা বলতেন। তাদের সময় হয়তো সেটা কাজ করত, কিন্তু আজকের দুনিয়ায় শুধু মাথা নিচু করে কাজ করলে তুমি শুধু ঘাড় ব্যথা পাবে, আর কিছু না। আজকের দুনিয়ায় মাথা উঁচু করে ভাবতে হয়, কোথায় কাজ করছো, কেন করছো, কার জন্য করছো। এই প্রশ্নগুলো নিজেকে না করলে তুমি সারা জীবন অন্যের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের স্বপ্নটা কবর দিয়ে দেবে। একটা গল্প বলি তোমাকে, মন দিয়ে শোনো। দুইজন মানুষ একই অফিসে কাজ শুরু করলো, একই বেতন, একই ডেস্ক, একই বস। 5 বছর পর প্রথমজন সেই একই চেয়ারে বসে আছে। বেতন সামান্য বেড়েছে, এখনও মাস শেষে হিসাব মেলাতে পারে না। আর দ্বিতীয়জন, সে নিজের একটা ছোট ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে, অফিসের চাকরি ছেড়ে দিয়েছে, মাসে আয় করে আগের বেতনের 5 গুণ। পার্থক্যটা কি ছিল? প্রথমজন অফিস থেকে ফিরে টিভি দেখত, ফোন স্ক্রল করত, ঘুমিয়ে পড়ত। আর দ্বিতীয়জন, সে অফিস থেকে ফিরে রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত নিজের জন্য কাজ করত, একটা স্কিল শিখত, একটা প্ল্যান বানাতো, একটু একটু করে নিজের ভবিষ্যৎ তৈরি করত। দিনে 8 ঘন্টা সে বেঁচে থাকার জন্য খাটত, আর রাতের 3 ঘন্টা সে নিজের স্বপ্নের জন্য খাটত। এই 3 ঘন্টাই তার জীবন বদলে দিয়েছে। আর তুমি সেই 3 ঘন্টায় কি করো? রিলস দেখো, অন্যের লাইফস্টাইল দেখে আহাউহু করো, তারপর ফোন রেখে দীর্ঘশ্বাস ফেলো। ভাই, দীর্ঘশ্বাস দিয়ে জীবন বদলায় না, সিদ্ধান্ত দিয়ে বদলায়। এবার একটু গভীরে যাই, এটা ভালো করে শোনো। গরিব মানসিকতার মানুষ সময় দিয়ে টাকা কেনে, মানে 8 ঘন্টা দাও 20,000 নাও, 10 ঘন্টা দাও 25,000 নাও। সে সব সময় ঘন্টা গোনে। আর ধনী মানসিকতার মানুষ, সে টাকা দিয়ে সময় কেনে। সে এমন সিস্টেম তৈরি করে যেখানে তাকে সরাসরি উপস্থিত না থাকলেও আয় হয়। সে একটা কাজ একবার করে, কিন্তু সেটা তাকে বারবার ফল দেয়। একটা ভিডিও, একটা কোর্স, একটা প্রোডাক্ট, একটা অ্যাপ, যেটাই হোক। সে সময়কে গুণ করতে শেখে, যোগ করতে না। তুমি যদি আজও শুধু যোগ করে চলো, আজকে 8 ঘন্টা, কালকে 8 ঘন্টা, তাহলে তুমি সারা জীবন একই জায়গায় থাকবে। কিন্তু তুমি যদি শেখো কিভাবে তোমার একটা কাজকে 10 জায়গায় কাজে লাগানো যায়, তাহলে তুমি গেমটাই বদলে দেবে। আর একটা জিনিস বলি, যেটা কেউ তোমাকে বলবে না, ধনী মানুষ না বলতে জানে। তোমার সমস্যা কি জানো? তুমি সবার জন্য অ্যাভেলেবল। বন্ধু ডাকলে যাও, আড্ডা হলে বসো, কারো কাজ থাকলে দৌড়াও, কিন্তু নিজের জন্য তোমার কাছে সময় নেই। তুমি সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে ধ্বংস করছো। ধনী মানুষ বোঝে প্রতিটা হ্যাঁ যেটা তুমি অন্যকে বলছো, সেটা আসলে নিজের স্বপ্নকে একটা না বলা। প্রতিটা অপ্রয়োজনীয় আড্ডা, প্রতিটা অকারণ ফোন কল তোমার ভবিষ্যতের থেকে সময় চুরি করছে। এখন তোমার মনে হতে পারে, তাহলে কি করব, কোথা থেকে শুরু করব? শোনো, আমি তোমাকে বলবো না কাল থেকে চাকরি ছেড়ে দাও। আমি তোমাকে বলবো না রাতারাতি কোটিপতি হওয়ার ফর্মুলা, কারণ সেটা মিথ্যে হবে। আমি তোমাকে বলবো, আজকে রাতে ঘুমানোর আগে নিজেকে একটা প্রশ্ন করো, শুধু একটা। আমি গত 1 বছরে নিজের জন্য কোনো একটা নতুন স্কিল শিখেছি কি? যদি উত্তর না হয়, তাহলে তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা টাকা না। সমস্যা হলো তুমি নিজেকে আপগ্রেড করছো না। তুমি 2018 ভার্সনে আটকে আছো। দুনিয়া এগিয়ে গেছে, তুমি দাঁড়িয়ে আছো। কাল থেকে একটা কাজ করো, দিনে মাত্র 1 ঘন্টা নিজের জন্য রাখো। সেই 1 ঘন্টায় একটা স্কিল শেখো, ফ্রিল্যান্সিং হোক, কন্টেন্ট ক্রিয়েশন হোক, ডিজাইন হোক, কোডিং হোক, যেটাই হোক। 6 মাস পর তুমি নিজেই চিনতে পারবে না তুমি কতটা বদলে গেছো। 1 বছর পর তোমার আয়ের একটা নতুন রাস্তা খুলে যাবে।
শর্ত একটাই, তোমাকে আজকে শুরু করতে হবে, কাল না, পরশু না, আজকে। কারণ কাল থেকে শুরু করব, এই কথাটা গরিব থাকার সবচেয়ে পুরনো অজুহাত। মনে রেখো একটা কথা, ধনী হওয়াটা শুধু ব্যাংক ব্যালেন্সের ব্যাপার না। ধনী হওয়া মানে তোমার সময়ের ওপর তোমার নিয়ন্ত্রণ আছে, তোমার পছন্দের কাজ করার স্বাধীনতা আছে, তোমার পরিবারকে চিন্তা ছাড়া ভালো রাখতে পারো। সেই জীবনটা তোমার প্রাপ্য, কিন্তু সেটা তোমাকে অর্জন করতে হবে, কেউ এসে দিয়ে যাবে না। তোমার বাবা পারেনি কারণ তার সময় সুযোগ কম ছিল। তোমার হাতে আজকে পুরো ইন্টারনেট, পুরো দুনিয়া। তুমি ঘরে বসে শিখতে পারো, আয় করতে পারো, নিজেকে বদলাতে পারো। তোমার বাবা যে সুযোগটা পায়নি সেটা তুমি পাচ্ছ। এখন প্রশ্ন হলো, তুমি কি সেটা কাজে লাগাবে, নাকি আরেকটা রিলস দেখে ঘুমিয়ে পড়বে? সিদ্ধান্তটা তোমার। যদি আজকের এই কথাগুলো তোমার একটু হলেও লেগে থাকে, তাহলে ভিডিওটা একটু লাইক করো। তোমার সেই বন্ধুটাকে পাঠাও যে হয়তো আজকে হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছে। আর যদি এরকম কথা আরও শুনতে চাও, যে কথাগুলো তোমাকে কেউ বলে না, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ পরের ভিডিওটা তোমার জীবনের আরেকটা দরজা খুলে দিতে পারে। মনে রেখো, তোমার জীবন তোমার হাতে, আর সেই হাতে ফোন ধরে রিল স্ক্রল করবে নাকি নিজের ভবিষ্যৎ লিখবে, সেটা একমাত্র তুমিই ঠিক করতে পারো।